জীবনে ভালো কিছু হয় না, খারাপ কিছু করতে পারি না, জানি না কেন। কি করব, অনেক দিন যাবত ভিডিও দিই না, মনে অনেক কষ্ট। আমার অনেকগুলো মুরগি চুরি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি, কারণ ভালো খারাপ মিলাই আছি। দেখেন, আবারও আমার মুরগির ঘরে চুরি হয়েছে, প্রায় 2বার চুরি হয়েছে আমি যাওয়ার পরে। চিন্তা করেন, আমি যেদিন গিয়েছি ওই দিনই চুরি করছে, আর তাও আবার কি দেশি মুরগিগুলা। আমার 6টা দেশি মুরগি ছিল, 6টা দেশি মুরগি নিয়ে গেছে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে কেমন চোর আসলো, কি জমিদার চোর, দেশি মুরগি নিতে হবে। বিক্রি করলেও ভালো বেচতে পারবে, তারপর যদি খাইলো মজা পাবে, এটাই আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা ওর রিজিক দিয়ে দিছে, ও নিয়ে গেছে। দেখেন, পাইপ দিয়ে ওঠা কিন্তু 4তলা সহজ কথা না, কারণ এখানে পাইপে কোনো দেওয়া হয় নাই। আর হচ্ছে আসছে মেন গেট দিয়ে। তো তখন প্রথমবার যখন চুরি করছে তখন দরজা ছিল না, আর দ্বিতীয়বার যখন চুরি করছে তখন দরজা লাগানোর পরে দেখেন এই যে কাঠগুলো দেখতেছেন, এখান দিয়ে একটা ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে ঢুকছে। তো কি করব, চোর তো চুরি করলো, আমার কপাল তো নিতে পারলো না। কপাল আছে সাথে, আল্লাহ তাআলা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারে। তো দেখেন, এখানে প্রথম দিন নিচ দিয়া এখানে নেটের জয়েন ছিল, জয়েনটা ফাঁক করে তারপর নিচে, আর পরে নিচে যে উপর দিয়া দেখছেন, এই যে উপর দিয়া। তো যাই হোক, চোর তো আর আমার কপাল নিয়ে দিতে পারে না, কারণ আল্লাহ চাইলে আমাকে বহুত দিতে পারে যদি। তো ওর রিজিক ছিল, ও নিয়ে গেছে, এটা হচ্ছে কথা। তো এখন সামনে কিভাবে যেতে হবে আমার ওই চিন্তা, কারণ ও চোর শুধু মুরগি চুরি করে না, ও আমার স্বপ্ন চুরি করছে। মানে কি বলবো, মনে হয় যে আমার শরীরের একটা অংশ নাই হয়ে গেছে, এরকম অবস্থা। মানে আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল। আমি যে আমার বাবার বাড়িতে একটা শান্তির জায়গা, কিন্তু ওইখানে আমি শান্তি পাচ্ছিলাম না। মানে কখন আসবো। তো অসুস্থতার কারণে আসতে পারি নাই, আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। হয়তো আমার 5,000 টাকার মাল গেছে, কিন্তু আমার ভিতরে অনেক বিশাল বড় একটা ক্ষত হয়ে গেছে, জানি না কবে পূরণ হবে। তো যাই হোক, তারপরও মানে দুঃখের মধ্যে একটু সুখ তো থাকি অবশ্যই। তো আমার মুরগি বাচ্চা 6টা বাচ্চা উঠছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। আর এজন্য আসছি ঘরটা পরিষ্কার করতে, কারণ 8 দিন যাবত আমি বাড়িতে ছিলাম না। তো ঘর হয় পরিষ্কার করছে, কিন্তু ওর তো ওরকম করে পরিষ্কার করতে পারে না। আমি তো 2 দিন পর পর পরিষ্কার করতাম। তো এখন দেখে আর ভালো লাগতেছে না যে আমি কখন পরিষ্কার করবো। তো রান্না বান্না শেষ করে আমি চলে আসছি পরিষ্কার করার জন্য, আর ওদের খাবার রান্না করে নিয়ে আসছি। ওদের খাবার দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। মানে কি বলবো, আমি কিন্তু আমার মানে মেয়েকে যেভাবে করতাম, ওদেরকে এভাবে কেয়ার করতাম। আর কবুতরগুলো নিয়ে গেছে, কারণ কবুতরগুলোর জন্য বেশি কষ্ট পাচ্ছি। ওদেরকে মানে অসুস্থ ছিল, আমি নিজের হাতে খাইয়ে দিতাম। তারপর সুস্থ হওয়ার পরে কিন্তু একটা কবুতর ওর নিজে খাইতো না, কারণ আমার খাইয়ে দিতে হইতো। তো এই অবস্থা। দেখেন, দরজা লাগানোর পরে চুরি করছে, ভাবা যায় কত বড় সাহস চোরের, 4তলায় উঠা চুরি করে। ওরা কি, ওদের কলিজা কত বড় আল্লাহই জানে। মানে ওদেরকে কি দিয়ে বানাইছে, মানুষের স্বপ্নগুলো এভাবে চুরি করে। এটা তো আহামরি বেশি কিছু না, যাদের বেশি আছে তারা ঠিক আছে, কিন্তু আমার এখান থেকে চুরি করতে হইলো। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক যেন। আর সবাই দোয়া করবেন, মানে কোনো কোনো রকম কোনোভাবে যেন আমি চোরটাকে কোনো না কোনো একদিন ধরতে পারি। কারণ আমি দেখতে চাই যে কেমন চোর চুরি করলো, শুধু তার দেশি মুরগিগুলাই লাগবে। ভাবা যায় না, আমার এত কষ্টের মুরগি, এত শখের মুরগিগুলা। আর মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আরেকটা মুরগি ছিল ফ্লাই করতো, ও যখন আমি দরজা খুলতাম ও উড়ে আবার গায়ে এসে বসতো। মানে ওইটা নিয়ে গেছে, ওইটার জন্য আমার এত পরিমাণ খারাপ লাগতেছে, মানে কি বলবো। ও যদি আমার একটু নাড়া দেখতো, মানে একটু নাড়াচাড়া পাইলে ও দরজার মধ্যে এসে দাঁড়ায় থাকতো। সাথে সাথে আমি ঘরে ঢুকতে পারতাম না, ও আমার গায়ে বসতো। সবাই ভালো থাকবে।